নমস্কার বন্ধুরা, সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে একটি খুবই উদ্বেগজনক খবর সামনে এসেছে। খবরে জানা যাচ্ছে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুজন ব্যক্তি। নিপা ভাইরাস কী, এটা কতটা ভয়ঙ্কর, কিভাবে ছড়ায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কিভাবে নিজেদের ও নিজেদের পরিবারকে সুরক্ষা করব। আজকের এই ভিডিওতে আমি নিপা ভাইরাস সম্পর্কে সম্পূর্ণ ও সহজ ভাষায় সব কিছু বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এটা আপনার ও আপনার পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। নিপা ভাইরাস একটি জুনোটিক ভাইরাস, মানে এটি প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। এটি প্রথম ধরা পড়ে 1999 সালে মালয়েশিয়ায়। নিপা ভাইরাস একটি মারাত্মক সংক্রামক ভাইরাস। এই ভাইরাসের মূল বাহক হল বাদুড়। বাদুড়ের শরীরে ভাইরাস থাকলেও তাদের কোনো অসুখ হয় না, কিন্তু সেই ভাইরাস মানুষের শরীরে ঢুকলে ভয়ঙ্কর রূপ নিতে পারে। নিপা ভাইরাস সাধারণত 4 ভাবে ছড়াতে পারে। প্রথমত, বাদুড়ে খাওয়া বা খোলা অবস্থায় থাকা ফল খেলে। দ্বিতীয়ত, কাঁচা খেজুরের রস খেলে, কারণ বাদুড় অনেক সময় খেজুরের রসে বসে এবং ভাইরাস সেখান থেকে ছড়িয়ে পড়ে। তৃতীয়ত, নিপা আক্রান্ত মানুষের খুব কাছাকাছি থাকলে হাঁচি, কাশি বা লালার মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে। এবং চতুর্থত, সংক্রমিত পশুর মাধ্যমে, বিশেষ করে সংক্রমিত শূকর বা অন্যান্য সংক্রমিত প্রাণীর মাধ্যমে নিপা ভাইরাস ছড়াতে পারে। এবার জেনে নেওয়া যাক নিপা ভাইরাসে আক্রান্ত হলে কী কী লক্ষণ দেখা দেয়। শুরুর দিকে লক্ষণগুলো সাধারণ জ্বরের মতোই হয়। জ্বর, মাথা ব্যথা, গা ব্যথা, বমিভাব, অস্বাভাবিক দুর্বলতা। কিন্তু কয়েকদিনের মধ্যে অবস্থা গুরুতর হতে পারে। শ্বাস নিতে কষ্ট, মাথা ঘোরা, মানসিক বিভ্রান্তি, খিঁচুনি, এমনকি অজ্ঞান হয়ে যাওয়া। অনেক ক্ষেত্রে মস্তিষ্কে সংক্রমণ হয়, যাকে এনসেফালাইটিস বলা হয়। নিপা ভাইরাস কতটা ভয়ঙ্কর? নিপা ভাইরাসের মৃত্যুহার খুবই বেশি, অনেক ক্ষেত্রে 40 থেকে 75% পর্যন্ত। সবচেয়ে চিন্তার বিষয় হল, এখনও পর্যন্ত নিপা ভাইরাসের নির্দিষ্ট কোনো ওষুধ নেই, কোনো ভ্যাকসিনও নেই। চিকিৎসা করা হয় লক্ষণ অনুযায়ী এবং অনেক সময় আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। নিপা ভাইরাস থেকে বাঁচার উপায়: ভয় নয়, সচেতনতা, এটাই সবচেয়ে বড় সুরক্ষা। খোলা ফল ভালো করে ধুয়ে খান। আধ খাওয়া ফল কখনো খাবেন না। কাঁচা খেজুরের রস সবসময় এড়িয়ে চলুন। অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন। বারবার সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যেস করুন। জ্বর হলে অবহেলা করবেন না, প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন। যদি জ্বরের সাথে মাথা ব্যথা, বমি, অস্বাভাবিক আচরণ অথবা শ্বাসকষ্ট দেখা দেয়, তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে বা নিকটবর্তী হাসপাতালে যান। নিজে নিজে ওষুধ খাবেন না। গুজব নয়, সচেতনতা ছড়ান। ভয় ছড়াবেন না, গুজবে কান দেবেন না। বিশ্বাস করুন ডাক্তার, স্বাস্থ্য দপ্তর এবং সরকারি নির্দেশে। সঠিক তথ্য ছড়ান, ভুল তথ্য নয়। আপনার একটু সচেতনতা কারো জীবন বাঁচাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।